কিয়ামতের মাঠ এমন একটা অবস্থা হবে যেখানে শুধু আওয়ামী লীগ নয়, শুধু বিএনপি নয়, শুধু জামাত জাতীয় পার্টি নয়, সকল দলের সকল মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মেতর, ইতর, রিক্সা ড্রাইভার, ট্রলি ড্রাইভার, বাসের ড্রাইভার, বাসের হেল্পার, কামলাওয়ালা, ব্যবসায়ী, শিল্পপতি, নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠ। হয়তো আজকের মাহফিলে হিন্দুরা আসে না, মুসলমান ভাইয়েরা এসেছে, খ্রিস্টান আসে নাই, কিন্তু কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, এমন একটা ময়দান, এমন একটা অবস্থা সৃষ্টি হবে, ওখানে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যারা এই দুনিয়ায় এসেছে, পরবর্তীতে যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকল মানুষগুলাকে ওই কিয়ামতের ময়দানে উঠতে। পলানোর কোনো জায়গা আছে? পালিয়ে যাওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে যদি আপনি অন্যায় করেন, পুলিশের চোখে আপনি ফাঁকি দিতে পারেন। দুনিয়াতে যদি অন্যায় করেন, যদি কোনো মানুষকে খুন করেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারেন, এক জেলা থেকে আরেক জেলায় চলে যেতে পারেন, এক থানা থেকে আরেক থানায় চলে যেতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠ এমন একটা জায়গা, ওখানে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। ওখানে ফেরেশতারা চারিদিকে বেষ্টনী দিয়ে রাখবে। চলুন, কেমন হবে কিয়ামতের মাঠ, এবং ওই কিয়ামতের মাঠ থেকে দুই দল দুই দিকে চলে যাবে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে ওরাই হলো হতভাগা। কতটাই যন্ত্রণাকর জাহান্নামের আযাব, কতটা শান্তিময় জান্নাতের জায়গা। আসুন আমরা একটু ঘুরে আসবো আজকে, দেখি কোনটা কেমন। পারবো তো ইনশাআল্লাহ? থাকবেন তো শেষ পর্যন্ত? এবং প্রিয় বন্ধুরা, কিয়ামতের মাঠ কেমন হবে, কিয়ামতের মাঠ কত লম্বা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, ক্বালা কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন। ও মানুষরা, আজকে তোমরা বলো, দুনিয়াতে তোমরা কতটুকু সময় ছিলা? সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমরা কতটুকু সময় অবস্থান করেছিলা, কতটুকু সময় ব্যয় করেছিলা, কতটুকু হায়াত পেয়েছিলা? ওই মানুষগুলা বলবে, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। ওই মানুষগুলা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা বেশিক্ষণ ছিলাম না, দুনিয়াতে আমরা খুবই অল্প সময় ছিলাম। আজকের এই কিয়ামতের এত বড় লম্বা সময়, এত বড় সময়, একদিন নয়, দুই দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানটা হবে দুনিয়ার এই সময়ের পরিমাণ 50,000 বছর। আল্লাহু আকবার। তার আমি দরহু 50,000 সানা। একদিন দুই দিন নয়, 50,000 বছর। কত বছর? 50 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 50,000 বছর। চিন্তা করা যায়? এত লম্বা লম্বা একটা সময় কিয়ামতের ময়দানে থাকতে হবে। কিয়ামতের ময়দান দুনিয়ার মাঠের মতো নয়, দুনিয়ার মতো নয়, খুব কঠিন একটা জায়গা। ওই কিয়ামতের মাঠের মধ্যে যারা ধরা খেয়ে যাবে তাদের কোনো উপায় থাকবে না। বিশাল লম্বা সময়। এই সময় আপনি কোথায় যাবেন? গাছের ছায়া নাই, খাওয়ার মতো পানি নাই, দেখা যাচ্ছে না, খাওয়ার মতো পানি নাই, গাছের ছায়া নাই, শোয়ার মতো জায়গা নাই, বিশ্রাম নেয়ার মতো কোনো অবকাশ নাই। এমন একটা কঠিন ময়দানের মধ্যে আপনাকে থাকতে হবে, একদিন দুই দিন নয়। ওই সময়টা হলো কানা মিকদারুহু 50,000 সানা, অর্থাৎ 50,000 বছর সমান পরিমাণ। এত লম্বা একটা সময় আপনাকে কিয়ামতের ময়দানে থাকতে হবে। আর কোন সুন্দর পরিবেশ নয়,
চারিদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক, শুধু চিৎকার, কিয়ামতের ময়দানে শুধু চিৎকার। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে, আমাদের সবাইকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ, সেদিন তোমার পাশে আমাদের জন্য একটি ঘর বানিয়ে দিল। সবাই বলে আমিন। সেদিন যদি আল্লাহ হিসাব নেয়, হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবেন কেউ? কত নিয়ামত আপনি ভোগ করেছেন দুনিয়াতে, আপনি আল্লাহর কত নিয়ামত ভোগ করেছেন, কত ফল খেয়েছেন, কত গাছের ফল খেয়েছেন, ক্ষেতের ধান খেয়েছেন, ভাত খেয়েছেন। প্রতিটা সময় আপনি আল্লাহর কত নিয়ামত পেয়েছেন, আল্লাহর রিজিক গুলা ভক্ষণ করেছেন। এই যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি অক্সিজেন নিচ্ছেন, আল্লাহর কত নিয়ামতের মধ্যে আপনি ভরপুর রয়েছেন। আপনার পুরো বডির মধ্যে আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু নাই। চিল্লা বলেন ঠিক কিনা? চোখ নষ্ট হলে বোঝা যায় চোখের কত দাম। চোখ যদি একবার নষ্ট হয়ে যায়, কোটি কোটি টাকা খরচ করে আপনি চোখ চিকিৎসা করাতে পারবেন না, নতুন চক্ষু লাগাতে পারবেন না। কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, কিডনি আর খুঁজে পাওয়া যায় না। হাত যদি চলে যায়, হাত পাওয়া যায় না। পাও যদি চলে যায়, পা পাওয়া যায় না। একটিবার কি আপনি চিন্তা করেছেন আল্লাহর কত নিয়ামতের মধ্যে আপনি ডুবে আছে? একটাবার কি আপনি চিন্তা করেছেন? এই যে আল্লাহর বিরোধিতা করছেন, দাড়ির বিরোধিতা করছেন, টুপির বিরোধিতা করছেন, কোরআনের বিরোধিতা করছেন, একটি বার কি আপনি চিন্তা করেছেন আল্লাহর কত নিয়ামতের মধ্যে থেকে আল্লাহর কোরআনের বিরোধিতা করছেন? আছে না এমন মানুষ? আছে না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না ঈমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? বলুন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। প্রিয় বন্ধুরা, ওরা আজকে মুসলমান পরিচয় দেয়, আসলে তারা মুসলমান নাই। তাই আমাদের উচিত, তারা যখন আমার নবীর সুন্নাহকে ঘৃণা করে, আমরা ওই আড়ংকে ঘৃণা করব। সাবধান, আড়ং থেকে কোনো কিছু কিনবেন না। যতদিন তারা তওবা না করবে, ততদিন পর্যন্ত আড়ংয়ে ঢুকবেন না। প্রিয় বন্ধুরা, আসুন, বলছিলাম কিয়ামতের কথা। সেদিন ওই কিয়ামতের ময়দানে এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। কিয়ামতের মাঠ ভয়ঙ্কর অবস্থার মধ্যে যাবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে বলবে, দুই ভাগ হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। যখনই আল্লাহ আলাদা হতে বলবেন, মানুষগুলা আলাদা আলাদা হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইযিন ইয়াতাফাররাকুন। সেদিন কিয়ামতের ময়দানে, কঠিন দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবাই আলাদা আলাদা হয়ে যাও। ইয়াতাফাররাকুন, সবাই আলাদা হয়ে যাও। আজকে জাহান্নামীরা আলাদা চলে যাও, জান্নাতীরা আলাদা চলে যাও। যারা যেমন ছিলে তেমন দিকে চলে যাও।
আল্লাহ যখন এই কথাটা বলবেন, জান্নাতীরা আলাদা চলে যাবে এবং জাহান্নামীরা আলাদা চলে যাবে। বিশাল বড় লাইন ধরবে, জান্নাতীদের বিশাল বড় লাইন, জাহান্নামীদের বিশাল বড় লাইন। ওই বিশাল বড় লাইন জান্নাতীদের যখন লাইন ধরবে, জাহান্নামীরা তখন বলবে, হায় হায় কি করলাম, কি করিবাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা সেদিন আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি বলতে থাকবে কাফেররা, ওই মুশরিকগুলা সেদিন ইয়া লাইতানি বলতে থাকবে, কি করলাম জীবনের, কি করলাম, এই ছোট্ট একটা সময় দুনিয়াতে পেলাম, এই ছোট্ট সময়ে যদি নামাজ পড়তাম, এই ছোট্ট সময় যদি কোরআনটা ধরতাম, এই ছোট্ট সময়ে যদি আল্লাহর বিধানগুলা মানতাম, আজকের এই কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মধ্যে পড়তে হতো না। ইয়া লাইতানি বলতে বলতে কিয়ামতের মাঠটা তারা কেঁপে কেঁপে তুলবে। আল্লাহু আকবার। সেদিন তারা হতাশার মধ্যে পড়ে যাবে, কি করলাম, আবার যদি দুনিয়াতে যেতে পারতাম, আবার যদি আল্লাহ দুনিয়াতে পাঠাতো, তাহলে কিছুটা নামাজ পড়ে আসতাম, যাকাত দিয়ে আসতাম, কোরআন পড়ে আসতাম, কোরআন শিখে আসতাম। কিন্তু সেদিন কিয়ামতের ময়দানে আফসোস ছাড়া কিছুই থাকবে না, দুনিয়াতে আর আসতে পারবে না, শুধু হতাশায় করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাদা আলাদা হয়ে যাও। জান্নাতীরা যখন আলাদা লাইন ধরবে, ওই জাহান্নামী মানুষগুলা তাদের জাহান্নামের কাতার থেকে জান্নাতের কাতারের দিকে যেতে চাইবে। যখনই তারা জান্নাতের কাতারের মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা ওই জাহান্নামী গুলারে ধর, জাহান্নামের গুলারে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে জাহান্নামীদের কাতারে নিয়ে যা। আল্লাহু আকবার। কারণ সেদিন জাহান্নাম এবং জান্নাতি এই দুই ধরনের মানুষকে চেনা যাবে। জান্নাতীদের মুখপালের মধ্যে নূর জ্বলতে থাকবে, আর জাহান্নামীদের কপালের মধ্যে তারা কালো রং দিয়ে তাদের মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে যাবে। ওই ফেরেশতারা সেদিন জাহান্নামীদেরকে দেখলে চিনতে পারবে, তাদের চেহারাটা হয়ে যাবে বিদ্যুটে অন্ধকার কালো, আর জান্নাতি মানুষগুলা নূর দ্বারা তাদের জান্নাতটা মুখটা জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে তাদেরকে জাহান্নামীদের কাতারে নিয়ে যাবে, জাহান্নামীদের কাতারে নিয়ে যাবে। এরপর শুরু হয়ে যাবে আসল খেলা। এবার আল্লাহ বলবেন, নিয়ে যাও জাহান্নামীদেরকে, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাও। যখন আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুজুহু ফাগুল্লুহু, ধর ওই জাহান্নামী গুলারে ধর, ধরে ধরে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধর বলবেন, ধর বলার সাথে সাথে জাহান্নামী মানুষগুলা পলাতে শুরু করবে। তারা যখন দৌড় দিতে থাকবে, আল্লাহ ধর বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধর। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আজকে তাদেরকে ধরে ধরে 70 হাত লম্বা শিকল নিয়ে আসা হবে। ওই 70 হাত লম্বা শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেল, বেঁধে বেঁধে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। মানুষগুলা পালানোর জন্য জায়গা খুঁজবে, কিন্তু পালানোর মতো কোনো জায়গা নাই। সেদিন তাদেরকে ফেরেশতারা ধরে ধরে তাদের হাতের মধ্যে শিকল দিবে, পায়ের মধ্যে শিকল দিবে, শিকল বেঁধে গলার মধ্যে শিকল দিয়ে এবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। এবার জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে পিটিয়ে পিটিয়ে নেওয়া হবে। ওই মানুষগুলো হাঁটতে চাইবে না, তারা সেদিন আফসোস করতে থাকবে, চিৎকার দিতে থাকবে, তাদের চিৎকার কেউ শুনবে না। ওই মানুষগুলা চিৎকার দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ইরদা।
তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের মধ্যে নেওয়া হবে, কোনো পানি নাই, গলাটা ফেটে যাবে, পানির জন্য চিৎকার দিতে থাকবে, কোন রকম পানি পাওয়া যাবে না, চিৎকার দিবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা এক ফোঁটা পানি দাও, আর সহ্য হয় না রে, বুকটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়, এই হাসরের ময়দানে আর থাকতে পারি না, আর থাকতে পারি না, ও ফেরেশতারা এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও। আল্লাহ বলেন, না না না, তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের মধ্যে নেওয়া হবে। জাহান্নামের দরজার সামনে যখন যাবে, ওই জাহান্নামের দরজার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের যে ফেরেশতারা নিয়োজিত আছে, ওই ফেরেশতারা জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে ওই মানুষগুলাকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইরদা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তখন তাদেরকে দলে দলে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ওই মানুষগুলোকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, জাহান্নামের সামনে, জাহান্নামের দরজার সামনে যে ফেরেশতারা নিয়োজিত থাকবে, ওই ফেরেশতারা তখন তাদেরকে বলবে, ওই জাহান্নামীরা, এই জাহান্নামের সামনে কেন আসলি রে? এই জাহান্নাম তো বড় ভয়ানক জায়গা, কেন তোরা আজকে জাহান্নামের সামনে আসলি? দুনিয়াতে কি তোদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? দুনিয়াতে কি তোদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? তোদেরকে কি সতর্ক করে নাই? জাহান্নাম সম্পর্কে কিছু বলে নাই? কেন আজকে জাহান্নামের সামনে আসলি? কিভাবে জাহান্নামের মধ্যে ঢুকবি? ওই মানুষগুলা বলবে, হ্যাঁ এসেছিল, আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল, আমাদের কাছে আল্লাহর দিনদার মানুষরা এসেছিল, এইরকম মাহফিলের আয়োজন করেছিল, তাফসিরের আয়োজন করেছিল, হুজুরেরা আসলো, আমাদেরকে সতর্ক করেছে, আমাদের কপালটা বড়ই পোড়া, আমরা বুঝি নাই, তাদের কথা বিশ্বাস করি নাই, তাদেরকে আমরা মোল্লা বলে গালি দিয়েছিলাম। আছে না নাই? এখনো আছে না নাই? মোল্লা বলে গালি দেয়, আছে না নাই? ও হুজুর, হুজুরে কি জানে? আছে না নাই? হুজুরেরা সব জানে, হুজুরেরা সব জানে, হুজুরেরা এখন অনেক কিছু জানে, আগের মতো হুজুরেরা বোকা নাই। ওই ফেরেশতারা বলবে, তোদের কাছে কি আলেমরা যায় নাই? আজকে কেন জাহান্নামের সামনে আসলি? এই জাহান্নাম তো বড় ভয়ানক জায়গা, কেন আসলি? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম, তারা আমাদেরকে ওয়াজ করিয়েছে, আমাদেরকে কোরআন শুনিয়েছে, কিন্তু আমরা তো বিশ্বাস করি নাই, আমরা বিশ্বাস করি না। না বিশ্বাস করার কারণে আজকে জাহান্নামের সামনে এসেছি। ওই ফেরেশতারা বলবে, ঠিক আছে, যাও যাও যাও, জাহান্নামের মধ্যে প্রবেশ করো, দেখো জাহান্নামের আযাবটা এবার কেমন। জাহান্নামের মধ্যে তাদেরকে আবার নিক্ষেপ করা হবে, শুরু হয়ে যাবে তাদের আত্মচিৎকার, কেউ শুনবে না তাদের চিৎকার। এত কঠিন একটা জায়গা, এত কঠিন একটা জায়গা। এত কঠিন একটা জায়গা ভাই। ওদিন যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, কতটাই যে দুর্ভাগা, কতটাই হতভাগা, কতটাই আফসোস করবে, সেদিন ওরা ছাড়া আর কেউ জানবে না। এবার শুরু হয়ে যাবে জাহান্নামীদের আযাব।
জাহান্নামের আযাব কতটাই ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারিকুম হাযিহিল্লাতী তুকিদুন। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ কম তেজওয়ালা। আল্লাহু আকবার, 70 গুণ কম তেজওয়ালা। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন 70 গুণ বেশি কম তেজওয়ালা, আর দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন যদি মানুষের শরীরের মধ্যে লাগে, শরীরটা জ্বলে পড়ে যায়। দেখবেন হাসপাতালের বার্ন ইউনিটে কত মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, আগুনে পোড়া মানুষ কতটাই কষ্টের মধ্যে তারা আছে। প্লাস্টার করা হয়, প্লাজমা দেয়া হয়, মানুষের আগুনগুলা কষ্ট থেকে নিবারণ করার জন্য প্লাজমা দেয়া হয়, তারপরেও নিবারণ হয় না। ওই দুনিয়ার আগুনটা যদি মানুষের কলিজার কাছে যায়, ওই মানুষটা মুহূর্তের মধ্যে মারা যায়, কলিজার মধ্যে আঘাত করার আগে মারা যায়। আর কিয়ামতের ময়দানে ওই আগুনটা যখনই শরীরের মধ্যে লাগবে, শুরুতে তার কলিজাটা পুড়ে চারকার হয়ে যাবে। আল্লাহু আকবার, শুরুতে কলিজাটা পুড়ে চারকার হয়ে যাবে। এতটাই ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়া জাহান্নামের আগুন কেমন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوقد على النار 1000 سنة حتى أحمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد 1000 سنة حتى أسودت فهو سوداء مظلمة। জাহান্নামের আগুন কেমন? আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের আগুনকে হাজার বছর হাজার হাজার বছর জ্বালানো হয়েছে। আগুনকে জ্বালানো হয়েছে আগুন দিয়ে, আগুন দিয়ে আগুনকে জ্বালানো হয়েছে। জ্বালিয়ে জ্বালিয়ে ওই জাহান্নামের আগুনটা হয়ে গিয়েছে একেবারে লাল, হাত্তা আহমাররাত, একেবারে লাল হয়ে গিয়েছে। ওই লাল আগুনটাকে আরো হাজার হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে, জ্বালানো হয়েছে, হয়ে গিয়েছে আবিয়াদ্দাত, একদম দবদবে সাদা। ওই সাদা আগুনটাকে আরো হাজার হাজার বছর জ্বালানো হয়েছে, হয়ে গিয়েছে আসওয়াদ্দাত, একেবারে কালো, একেবারে কালো। বর্তমানে জাহান্নামের আগুনটা হলো কালো। ওই আগুনটাকে এত জ্বালিয়ে কালো করা হয়েছে কাদের জন্য? জাহান্নামীদের জন্য। আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নিক, সবাই বলি আমিন। আচ্ছা, জাহান্নাম কি কোনো নির্দিষ্ট দলের জন্য? জান্নাত কি কোনো নির্দিষ্ট দলের জন্য? জান্নাত জাহান্নাম যেই দলের মানুষ যেই দলে করুক না কেন, যদি আল্লাহকে না মানে, কোরআনকে না মানে, কোরআনের বিরোধিতা না করে, কোরআনের বিরোধিতা করে, সে যেই দলের হোক, যত বড়ই হোক যত ছোটই হোক, ব্যবসায়ী হোক আর যাই হোক, তাকে জাহান্নামে যেতে হবে। আপনি মনে করেন না যে আমি আল্লাহওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে, আমি জান্নাতে যাবো না, যাবেটাকে যাবেটাকে এত আশা করে লাভ নাই। আপনি দাঁড়িয়ে রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু নিজের জীবনে যদি আল্লাহকে ঠিকভাবে না মানেন, জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, জাহান্নামের আযাবটা এতটাই কঠিন হবে, জাহান্নামের আগুন এতটাই কঠিন হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে মানুষ পড়া শুরু করবে। ওই মানুষগুলা যখন জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, তারা যন্ত্রণা আর সহ্য করতে পারবে না, যন্ত্রণা আর সহ্য করতে পারবে না। এবার তারা যন্ত্রণা সহ্য না করতে পারে, এবার জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওই জাহান্নামের অধিবাসীগুলা আগুনের আযাব আর সহ্য করতে না পেরে ওই জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বাবা মা, অনেক বাবা মা জান্নাতে চলে যাবে, ছেলেরা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, অনেক ছেলেরা জান্নাতের মধ্যে চলে যাবে, অনেক মায়েরা
বাবারা জাহান্নামের মধ্যে চলে যাবে। খারাপ আমলের কারণে অনেকে জাহান্নামে চলে যাবে, ভালো আমলের কারণে অনেকে জান্নাতে চলে যাবে। এবার ওই জাহান্নামের অধিবাসীরা তাদেরকে ডাকবে। ছেলে যদি জান্নাতে যায় ছেলেকে ডাকবে, মা ছেলেকে ডাকবে, ওরে বাবা তোর জন্য কত কষ্ট দুনিয়ায় আমি করেছি, কত নামাজ কাজা করেছি, তোর জন্য কত ঘুষ খেয়েছি, তোকে পড়াশোনা করানোর জন্য কত অন্যায় করেছি, অবৈধভাবে টাকা ইনকাম করেছি, দুনিয়াতে তোকে ব্যবসায়ী করার জন্য, তোর ঘর বাড়ি করানোর জন্য কত কষ্ট না আমি করেছি রে বাবা, ছোটকালে কত কষ্ট করেছি। মা বলবে বুকের দুধ তোকে পান করিয়েছি 10 মাস পর্যন্ত, 2 বছর পর্যন্ত বুকের দুধ তোকে খাওয়াইছি রে, কত কষ্ট করে 10 মাস তোকে পেটে রয়েছি, আজকে আমি খারাপ আমলের কারণে জাহান্নামের মধ্যে চলে গেছি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওই জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবে আজকে আমাদের জন্য 1 ফোঁটা পানি ঢেলে দে, জাহান্নামের মধ্যে আর থাকতে পারি না, জাহান্নামে কলেজাটা ফেটে যায়, জাহান্নামের মধ্যে কলেজাটা ফেটে যায়, বুক ফাটা আর্তনাদ করে করে বলবে আজকে তোরা আমাদেরকে 1 ফোঁটা পানি দে, 1 ফোঁটা ঠান্ডা পানি দে, 1 ফোঁটা ঠান্ডা পানি ঢেলে দে, তোরা যে ফল খাস, তোরা যে জান্নাতি খাবার গুলা খাস, ওই খাবার থেকে কিছুটা খাবার আমাদেরকে ফেলে দে। তারা সেদিন আফসোস করতে থাকবে, ওয়ানাদা ডাকতে থাকবে, কিন্তু তারা বলবে আমাদের দিতে তো কোনো অসুবিধা নাই, আমাদের কাছে অনেক জান্নাতি খাবার আছে, কিন্তু আজকে জান্নাতি খাবারগুলা আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, আজকে হারাম করে দিয়েছে, চিরতরে হারাম করে দিয়েছে, তোমাদেরকে দিতে পারবো না। এইভাবে তারা ডাকতে থাকবে, তাদেরকে কোন রকম কিছুই দিতে পারবে না। ও আমার প্রিয় বন্ধু, আপনার বর্তমান যে শরীরের মধ্যে চামড়াটা আছে, জান্নাতে জাহান্নামের মধ্যে এই চামড়াটা বারবার চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে। জাহান্নামে যারা অধিবাসী হয়ে যাবে ওদের শরীরের চামড়া আমাদের শরীরের চামড়ার মত নয়। আল্লাহর নবী বলেন যারা জাহান্নামের মধ্যে চলে যাবে ওদের শরীরের চামড়া হয়ে যাবে 70 গজ মোটা। আল্লাহু আকবার, কত গজ মোটা? 70 গজ মোটা। ওদের এক একটা দাঁত হয়ে যাবে উহুদ পাহাড়ের মতো, শরীরটা হয়ে যাবে বিশাল। এত বড় শরীর করে যেন জাহান্নামের আগুনটা, জাহান্নামের আযাবগুলা তাদেরকে ভালোভাবে সাদা সাদা করতে পারে, এতটাই ভয়ঙ্কর জাহান্নাম হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের চামড়াটাকে পুরানো হবে, ওই শরীরের চামড়াটা পুড়তে পুড়তে একেবারে কয়লা হয়ে যাবে। যখনই কয়লা হয়ে যাবে, ওই চামড়াটা যখন একেবারে পুড়ে শেষ হয়ে যাবে, বাদদালনাহুম, তাদের চামড়াটা আবারও পুরান চামড়া বাদ দিয়া নতুন চামড়া সংযোজন করা হবে। আবার যখন পুড়ে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে, আবার যখন পুড়ে যাবে আবারও নতুন চামড়া দেয়া হবে। এইভাবে চলতে থাকবে, একবার নয় দুইবার নয়, যতদিন জাহান্নামে থাকবে ততদিন এইভাবে পাল্টানো হবে। আল্লাহু আকবার, এভাবে পাল্টানোই হবে। আল্লাহ নিজেই বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, যেন তারা জাহান্নামের আগুনটা ভালোভাবে আস্বাদন করতে পারে। দুনিয়াতে আমার কথা শুনে না, নামাজ পড়ে নাই, মুয়াজ্জিন ডেকেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তারা শুনে নাই, দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছে, তারা সেদিন আমার কোরআনের কথা শুনে নাই। আজকে জাহান্নামের আযাবগুলো তোরা সাদা সাধারণ কর মর, আজকে জাহান্নামের আগুনগুলা মানুষের শরীরের মধ্যে ঢুকবে, কোনো খাবার নাই, ঠান্ডা পানিও নাই, এমন এক কঠিন অবস্থা হবে, এমন এক কঠিন জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার
يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযিনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। সেদিন জাহান্নামের মধ্যে পোশাকের দরকার আছে না নাই? কথা বলেন, পোশাকের দরকার আছে না? কি পোশাক বানানো হবে? আগুন দিয়ে কেটে কেটে আগুনকে, জাহান্নামের আগুনকে কেটে কেটে জাহান্নামীদের জন্য পোশাক বানানো হবে। জাহান্নামের আগুন কেটে তাদের জন্য পোশাক বানানো হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। তখন তাদের মাথার উপরে জাহান্নামের গরম ফুটন্ত পানিগুলা ঢালা হবে। ফুটন্ত পানি ঢালা হবে। যখনই ফুটন্ত পানিগুলা ঢালা হবে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। যখনই তাদের মাথার উপরে ফুটন্ত পানিগুলা ঢালা হবে তখন তাদের শরীরের চামড়াগুলা গলে যাবে। পেটের মধ্যে যা আছে, নারী বুড়ি কলিজা যা আছে সবকিছু তাদের পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এতটাই কঠিন অবস্থা হবে। এরপরে কি হবে? ওই মানুষগুলা জাহান্নাম থেকে বের হতে চাইবে। জাহান্নামের বিশাল বিশাল দেয়াল আছে চারিদিকে। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের চারপাশে ফেরেশতারা মোতায়েন থাকবে যেন কোনো মানুষটা জাহান্নামের দেয়ালটা টপকাইতে না পারে। তখন মানুষগুলা কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উঈদু ফিহা ফাযুকু আযাবাল হারিক। যখন তারা জাহান্নামের দেয়াল টপকাবে, যখন তারা বাইরে বের হতে চাইবে, এরপরে ফেরেশতারা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে আবার জাহান্নামের মধ্যে ঢুকাবে। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে ঢুকাবে। বের হওয়ার কোনো রাস্তা নাই। এমন এক কঠিন জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, এই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, নিজের জীবনটা কোরআনের মতো সাজানো দরকার না? কথা বলেন, সাজানো দরকার না? নামাজ পড়া দরকার না? কোরআন ধরা দরকার না? কোরআনের প্রেমিক হওয়া দরকার না? প্রিয় বন্ধুরা, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, নিজের জীবনটাকে আপনি ঈমান দ্বারা পরিপূর্ণ করুন, কোরআন দ্বারা পরিপূর্ণ করুন। আপনি কোন দল করেন আমার সেটা দেখার বিষয় নয়। আপনি কোরআন মেনেছেন কিনা, নিজের জীবনটা সুন্দর করেছেন কিনা, নিজের জীবনটা আল্লাহর রঙে রঙিন করেছেন কিনা, রাসূলের আদর্শ মতো চলেন কিনা, রাসূল যেভাবে বলেছে রাসূলের কথাগুলো মানেন কিনা, রাসূলের সুন্নাহ মানেন কিনা, সেটাই হলো মুখ্য বিষয়। কোন দল করেন সেটা আমি বুঝি না। দুনিয়ার দল আপনি করতে পারেন, আপনার খুশি মতো আপনি যেটা ইচ্ছে আপনি সেটা করেন, তবে আপনার আসল লক্ষ্য থাকবে আল্লাহ। আল্লাহ যেটা বলেছেন সেটাই আপনি, সেটাই আগে করতে হবে। প্রিয় বন্ধুরা, এই কারণে বলছি, কিয়ামতের ময়দান থেকে যখন জাহান্নামীদেরকে নেওয়া হবে, জাহান্নামের মানুষগুলা আযাবের উপরে আযাব পেতে থাকবে। যখন তারা কোনো খানা চাইবে, জাহান্নামে আর টিকতে পারবে না। ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে কিছু খাবার দাও, কিছু খাবার দাও। আর সহ্য হয় না, আর কত মারবা? জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে আর কত মারবা, আর কত মারবা? তোমাদের কি একটু মায়া দয়া নাই? একটু কি মায়া দয়া নাই? কিন্তু জাহান্নামের ফেরেশতারা তো কানে শোনে না। শুনবে কিভাবে? আপনার চিৎকার শুনবে কিভাবে? তারা তো চোখে দেখে না। কোন জায়গায় আপনাকে আঘাত করছে সেটা তো বোঝে না। দুনিয়ার পুলিশ আপনি অন্যায় করার পর থানায় যদি নিয়ে যায়, একটা আঘাত করার পর আপনি যখন চিৎকার দেন, এর পরের আঘাতটা কিন্তু একটু আসতে হয়। তার মায়া আছে। কিন্তু জাহান্নামের ফেরেশতাদের তো মায়া নাই। তাদের দিল থেকে আল্লাহ মায়া দয়া কেড়ে নিয়েছেন।
কোনো মায়া নাই তাদের। তারা আপনাকে আঘাতের পর আঘাত করতে থাকবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, হাদিদ লোহার গুর্জ, বিশাল বিশাল লোহার গুর্জ দিয়ে আপনার মাথার উপরে শুধু আঘাতের পর আঘাত দিতে থাকবে, আঘাতের পর আঘাত দিতে থাকবে। একবার নয়, দুইবার নয়, চলতেই থাকবে আঘাত। এতটাই কঠিন অবস্থা হবে প্রিয় বন্ধুরা, এতটাই কঠিন অবস্থা হবে। যখন মানুষগুলা খানা চাইবেন, কিছুটা খাওয়ার চাইবেন, তখন তাদেরকে খাওয়ার দেয়া হবে। কেমন খাওয়ার দেয়া হবে? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। তখন তাদেরকে দরি নামক খাবার দেয়া হবে। গুল্ম বৃক্ষ বিশিষ্ট, কাঁটা বিশিষ্ট ফল দেয়া হবে। ওই ফলটা যখন তারা খাইবে, খিদার কারণে খাওয়া শুরু করবে, পেটটা খালি, গলাটা শুকিয়ে গেছে, তখন তারা খেতে চাইবে। তখন মানুষের শরীরে যখন পুজ হয়, ওখান থেকে যে রক্ত বের হয়, ওই রক্তগুলোকে ফুটন্ত করে তাদেরকে খেতে দেয়া হবে। এবং কাঁটা বিশিষ্ট ফল দেয়া হবে। ওই ফলটা যখন খাবে, ওই পুজগুলা যখন খাবে, খাওয়ার সাথে সাথে তাদের শরীরের মধ্যে যত নাড়ি বুড়ি আছে সকল কিছু বের হয়ে যাবে। আল্লাহু আকবার।